আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর একটি ইফতার স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ খুব সহজেই তৈরি করা যায়, খেতে অসাধারণ হয় আর তৈরি করাটাও খুব সহজ। তো চলুন দেখি কিভাবে এই সালাদটা তৈরি করা হয়। তার কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রায় কয়েক পদের ফল নিয়েছি। এখানে মালটা, বরই, আঙ্গুর, কলা, বেদানা, আপেল, বাঙ্গি আর তরমুজ নিয়েছি। প্রথমে আমি ফ্রুটসগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ফ্রুট সালাদে আছে বহু পুষ্টিগুণ, যার কারণে এটি হয়ে উঠতে পারে সারাদিনের রোজার শেষে ইফতারের এক অন্যতম আকর্ষণ। তাই মাঝে মাঝে ইফতারে রাখতে পারেন এই ফ্রুট সালাদ। খাবারে হজমে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ফ্রুট সালাদ অনেক উপকারী। আমি একে একে ফলগুলি কেটে নিচ্ছি। আমার যারা নতুন দর্শক আমার এই ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এই সালাদের রেসিপিটা আমার বাসায় রোজার মধ্যে মাঝে মধ্যেই হয়। আপনারা কার কার বাসায় এই ফ্রুট সালাদ ইফতারেতে আপনারা রাখেন আমাকে কমেন্টসে জানাবেন। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, তাদেরকে এভাবে সালাদ বানিয়ে দিবেন, খাবে। তো এখানে আমি একটি মালটা রস করে নিচ্ছি একটি বাটিতে। আর এক টুকরা লেবু রস দিব, লেবু রস দিব 1 চামচ আর 2-3 চামচের মতো মধু দিব মালটা রসের সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা সালাদে আমার মেশাবো। এটা আমি সাইড করে রেখে একটা বল নিয়ে নিচ্ছি, সার্ভিং বল। এখন কেটে রাখা ফলগুলো একে একে আমি দিয়ে দিব। প্রথমে আপেল কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব বরই কুচি। আপনারা যে কোনো ফল নিতে পারেন, আপনাদের ঘরে যে ফলই থাকে সেই ফলই আপনারা দিয়ে বানাতে পারবেন। এখন দিয়ে দিলাম বাঙ্গি, কলা। আমার বাসায় যেই ধরনের ফল ছিল আমি সেই ফলগুলি ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম তরমুজ, কমলা কুচি, আঙ্গুর কুচি, বেদানা দিয়ে ভালো করে আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ফলগুলি। এখন আমি মালটা রস, লেবু রস আর মধু দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণটা এখন ফলের উপর আমি ঢেলে দেব। ঢেলে ভালো করে নেড়েচেড়ে দিব। খুব ভালো করে 2-3 মিনিটের মতো আমি মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা ফলের সাথে ওই ফ্রুটসের রস, যে মালটা রসের মিশ্রণটা মিশে। তো এখন আমি তৈরি হয়ে গেল ফ্রুট সালাদ। এখন আমি একটি প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকার আসবে।
তা আপনারা বাসায় এটা অবশ্যই বানাবেন ইফতারিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।